মিস্টার বোস, আপনারা যাতে ওকে কাজে লাগাতে পারেন মেড সার্ভেন্ট হিসেবে, সেই জন্য ওকে থাকতে দিয়েছেন। এমনি এমনি তো থাকতে দেননি, এটা তো ঠিক কথা নয়। না মানে ব্যাপারটা আসলে तुमने सचमुच हमें बहुत आश्चर्य में डाल दिया। আপনি প্লিজ খেতে বসুন, মানে আপনারা খাওয়াটা শুরু করুন। দেখুন, প্রয়োজন হয়েছিল বলে আমি ইনজেকশনটা পুশ করলাম। আপনারা বলছিলেন এই সময় যদি আপনাদেরকে আমি না বলতাম কথাটা, তাহলে মেডিকেল স্টুডেন্ট হিসেবে এটা আমার অধর্ম হতো। বাধ্য হয়ে আমাকে আমার পরিচয়টা এখানে আনতে হয়েছে। আমি না হলে আমার পরিচয়টা এখানে আনতে চাইনি। क्यों नहीं दोगी तुम अपना परिचय? अरे परिचय देना कोई गुनाह है क्या? अपराध है कोई? तुम्हारा घर कहाँ है? আমি গ্রামের মেয়ে। আমার আব্বু খুব গরিব, খুব গরিব। আমরা স্কলারশিপের টাকায় লেখাপড়া করি। এখানে হোস্টেলে সিট পাচ্ছিলাম না, তখন জসদা আর রোহিণী দিয়ে আমার পাশে দাঁড়ায়। স্পেশালি জসদা। আজকে জসদার জন্যই আমি এই বাড়িতে থাকতে পেরেছি। জসদা আমাকে বলেছে যে যতদিন না আমার লেখাপড়া কমপ্লিট হচ্ছে, আমি ততদিন পর্যন্ত এই বাড়িতেই থাকতে পারি। জসদা এটাও বলেছে আমি যদি অন্য কোথাও জায়গাও পেয়ে যাই, তাও যেন আমি এখান থেকে কোথাও না যাই যতদিন না আমার পড়াশোনা কমপ্লিট হচ্ছে। আর একটা সময় ওরা আমাকে সাহায্য করেছে। ওদের পারমিশন ছাড়া আমি কি করে যাই বলুন? তাই ওদের এই অসময়ে আমি ওদের পাশে থেকে গেছি। नहीं नहीं, अगर तुम हॉस्टल में चली जाओगी तो परेशानी क्या है? ওনারা বড়লোক মানুষ। ওনারা তো কেউ নিজের কাজ নিজে করেন না। বাড়িতে তো একটা কাজের লোক দরকার, আর এই বাজারে কাজের লোক পাওয়া খুবই দুষ্কর। তাই আমি একটু সাহায্য করে দিচ্ছি আর কি। এই যে দেখুন না, আপনারা আজ সবাই এসেছেন। আজ আপনাদের আপ্যায়ন করার ভার তো আমার ওপরই পড়েছে। আজকে আমি যদি না থাকতাম, ওদের তো সবার খুব অসুবিধা হতো, তাই না? হয়তো খাবারটা আপনাদের কিনেই খাওয়াতে হতো। দেখুন, আর দেরি করবেন না, অনেকটা এমনি দেরি হয়ে গেছে। আপনারা খেতে বসুন, খেয়ে বলুন খাবারগুলো কেমন হয়েছে। সত্যি আজকে আমি অবাক হয়ে গেলাম। এরকম একটা অভিজ্ঞতা আমার জীবনে দেখার ছিল। ফুলকাকে দেখলে দেখলে তো কি সর্বনাশটা করলো, দেখতে পাচ্ছ? তোমার ফুলকাকার মান সম্মান একেবারে ধুলে মিশে। আমি দেখছি ফুলকাকি, আমি দেখছি। এই আরে খাওয়ার সময় যদি এত কথা বলা হয় তাহলে খাবেন কি করে? আমি তো আবার উল্টোটা জানি পরাগদা, খাওয়ার সময় বেশি কথা বললে খাওয়া আবার বেশিই হয়। ঠিক আছে, আপনারা দেরি করবেন না। আসুন আসুন। নমস্কার। মেডিকেল কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা শেষ করে আমরা নৃত্যের মধ্যে
ইতিমধ্যেই প্রবেশ করেছি। আপনারা দেখলেন যে দুজন প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের পারফরমেন্স তারা দেখিয়ে গেলেন। আমাদের মধ্যে মাননীয় বিচারকরা রয়েছেন, তাদের সঙ্গে একবার পরিচয় করিয়ে দিয়ে রয়েছেন নিরুপম মুখোপাধ্যায়, রয়েছেন খেয়ালি সেনগুপ্ত এবং রয়েছেন বিশ্ববিজয় দত্ত চৌধুরী। রয়েছেন অনেক প্রতিযোগীও। আমি তাদের প্রত্যেককে প্রস্তুত থাকতে অনুরোধ করব। আপনারা সকলেই জানেন যে মেডিকেল কলেজের এই প্রতিযোগিতা বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। তার কারণ ভবিষ্যতের চিকিৎসকরা যারা চিকিৎসার সঙ্গে সঙ্গে পারফর্মিং আর্টের সঙ্গেও যুক্ত থাকতে চান, তাদের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। মেডিকেল কলেজের এই প্রতিযোগিতাগুলোর মধ্যে দিয়ে তারাও একটা বৃহত্তর জগতে প্রবেশ করার সুযোগ পান। আজকে এই প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছেন তাদের নাম আমি ঘোষণা করছি। এরপর এক এক করে বাকিদের মঞ্চে ডেকে নিই। তবে প্রথমেই ডেকে নেব তিনজনকে। আমাদের মধ্যে আসবেন উর্মি বসু, সুচেতনা ঘোষ এবং রিমঝিম রায়। তারা সমবেত নৃত্য পরিবেশন করবেন। তাদেরকে মঞ্চে ডেকে নেব এবার। তোমার আজ কলেজ ছিল না? ছিল। আজ কলেজে আমার নাচের কম্পিটিশনও ছিল। আমি নামও দিয়েছিলাম, কিন্তু আপনারা যে এসেছেন, আপনাদের আপ্যায়নের ভার পড়েছে আমার ওপর, তাই আজ আর যাওয়া হলো না। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, আমাকে বলো তো কটা থেকে তোমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে এতক্ষণে। तुम अभी चली जाओ। না না, কি করে যাই আমি? আপনারা আছেন, আপনাদেরকে খেতে দিতে হবে। আর ঠিক আছে, আজ আমি নাইবা গেলাম। না না, তুমি এক্ষুনি যাও। তুমি যাবে নাকি? তুমি যদি না যাও আমাদের খারাপ লাগবে। মিস্টার বোস, এটা কি করছেন আপনি? এরকম একটা ব্রিলিয়েন্ট মেয়ে, তাকে দিয়ে আপনারা রান্না তো করাচ্ছেনই, তারপরে ওকে দিয়ে আমাদের খাবার সার্ভ করবেন বলে ওকে আপনারা পারফরমেন্সে যেতে দিচ্ছেন না। না না, এটা আপনারা খুব অন্যায় করছেন। এরকম হলে কিন্তু আমরা এখানে আসতাম না। না না, মানে শবনম, তুমি তো তোমার সব কাজ কমপ্লিট করে নিয়েছো। এবার তুমি চলে যেতেই পারো, অসুবিধা নেই। কি আশ্চর্য! এখন চলে গেলে ও যদি চলে না যায় তাহলে বরং
আমরাই খেতে পারবো না, সেক্ষেত্রে আমাদেরই বিদায় নিতে হবে। না না, আপনারা কি বলছেন? ঠিক আছে ঠিক আছে, ও তাহলে কি খুশি খুশি হচ্ছে তো শবনম? কি ব্যাপারে? না ওই যে স্যাররা তোমাকে যেতে বললেন। দেখো, আমি কিন্তু আমার হাতের কাজ শেষ করে আমার সব রেসপন্সিবিলিটি শেষ করেই যাচ্ছি। স্যাররা বিবেচক মানুষ, ওনারা বুঝতে পেরেছেন যে আমার যাওয়াটা দরকার। শোনো শোনো, তুমি আর দেরি করো না, তুমি এক্ষুনি ওখানের জন্য রওনা হও। তুমি যদি আজকে ওখানে পারফর্ম করতে না পারো তাহলে আমরা কিন্তু একদম ঠিক করে খেতে পারবো না। তুমি প্লিজ এগিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। আজ আপনারা বললেন বলে আমার একটা স্বপ্ন পূরণ হবে। জানি না আমি শেষ পর্যন্ত পারফর্ম করতে পারবো কিনা, সেই সুযোগটা আমি পাবো কিনা, তবু আপনারা যে আমাকে এই সুযোগটা করে দিলেন সেটা আমি সারা জীবন মনে রাখবো। হ্যালো শবনম, তুমি আসতে পারছো না তাই তো? হ্যাঁ রাহুল দা, আমি ফাইনালি বেরোতে পেরেছি। আমি যে বেরোতে পারবো আমি ভাবতেও পারিনি। আসছি, আমি এক্ষুনি আসছি। তুমি আসছো? এই মুহূর্তে কোথায় আছো তুমি আমাকে বলো। রাহুল দা এত উত্তেজিত হয়ে কার সাথে কথা বলছে রে? এই মুহূর্তে কোথায় আছো আমাকে বলো। এই মুহূর্তে কোথায় আছো তুমি আমাকে বলো। রাহুল দা এখন এত উত্তেজিত হয়ে কার সঙ্গে কথা বলছে তা তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, একমাত্র ওই শবনম ছাড়া। কোথা থেকে কি হয়ে গেল তাই না বল? হ্যাঁ, আমরা সবাই মিলে কত আনন্দ করে যশের মা বাড়িতে বেড়াতে গেলাম, অথচ সেখান থেকেই এমন একটা কাণ্ড ঘটে গেল। শবনম আমাদের সকলের সঙ্গে জড়িয়ে গেল, অথচ দেখ আমাদের যশ শবনমের জন্য কি না কি করেছে, অথচ মেয়েটা এতটা বেঈমান। ওরই চোখের সামনে ওরই পরিচিতি হওয়া একটা ছেলের সঙ্গে যা নয় তাই করে বেড়াচ্ছে। বিবেক বলে কোনো বস্তু নেই। বল, ছাড় না, শবনমের ছাড়া কি আর কোনো আলোচনার বিষয় নেই আমাদের? কিন্তু তাই বলে স্বপ্নদীপ যে কথাগুলো বলছে সেগুলো সম্পূর্ণ অস্বীকার করে উড়িয়েও তো দেওয়া যাচ্ছে না। না বাদ দে না রোহিণী, ছাড় না, তুই আমাদেরকে অন্য কথা বলতো। আর তুই এখন কনসেন্ট্রেট কর, আর কিছুক্ষণ পরে তো ডান্স পারফরমেন্স আছে। তুই ভালো করে প্র্যাকটিস করেছিস তো? কেন হঠাৎ এই কথা? আমি চাই তুই এই কম্পিটিশনটা জিত। জিতবো যশ, নিশ্চয়ই জিতবো। দেখ, ছোটবেলা থেকে অনেকগুলো বছরই তো নাচের ক্লাসে গিয়ে নাচ শিখেছি, নিয়মিত শিখেছি। তারপরে বুঝতেই পারছিস এতগুলো বছর পড়াশোনার এত প্রেশার, নাচটা কন্টিনিউ হয়তো করতে পারিনি বা টাচে ছিলাম না, তাই বলে এরকম একটা কম্পিটিশনে আমি পার্টিসিপেট করতে পারবো না সেটা তো নয়। আর তুই দেখেছিস আমি দরজা বন্ধ করে নাচ প্র্যাকটিস করেছি। কিন্তু আমি মনে প্রাণে প্রার্থনা করছি যাতে তুই এই কম্পিটিশনটা জিতিস। এবারে আবার সমবেত নৃত্য প্রদর্শন এই প্রতিযোগিতায় সরোজ রায় এবং নচিকেতা দত্ত, তাদের দুজনকে ডেকে নেব এবার।
আরেকজন প্রতিযোগী তো আসছেনই না। শুনলাম নাকি শবনম আসতে পারছে না, তোর বাড়িতে লোকজন চলে এসেছে। কোনো চান্সই নেই। শবনম পারফর্ম করতে পারলো না। তুই যখন জিতের শিলটা নিয়ে ঘরে ঢুকবি না, তোকে দেখে শবনমের যে রিয়াকশনটা হবে সেটা আমার খুব দেখার ইচ্ছে। যশ, তুই তো শবনমকে গুরুত্ব দিচ্ছিস কেন বলতো? রোহিণী জিতে যাবে, আর তুই রোহিণীকে রোহিণীর জন্যই জিততে বল। তুই তো মনে হচ্ছে শবনমের জন্যই রোহিণীকে জিততে বলছিস। আমি আবার কখন সেটা বললাম? না না, তুই বলিসনি, কিন্তু ওর সেটা মনে হয়েছে। তার কারণ ওই যে তুই বললি না যে আমি যখন প্রাইজটা নিয়ে বাড়িতে ঢুকবো তখন শবনমের কি রিয়াকশন হবে সেটা তুই দেখতে চাস। দেখ, এটা কিন্তু একটা ফ্যাক্টর, অবভিয়াসলি একটা ফ্যাক্টর। প্রথমত আমার জেতা, দ্বিতীয়ত হলো বামুন হয়ে যে চাঁদে হাত দেওয়া যায় না তাকে তো সেটা বুঝিয়ে দিতে হবে, ভালো করে বুঝিয়ে দিতে হবে। বামুন বামুনের জায়গাতেই থাকে, তার পক্ষে কোনোদিনই চাঁদকে ধরা সম্ভব নয়। চাঁদ যাদের পক্ষে ধরা সম্ভব তারাই একমাত্র চাঁদে পৌঁছতে পারে, তাই না? শিল্প সম্পূর্ণতার স্বার্থে কোনো কোনো সময় সহযোগিতার দাবি রাখে। নীলপাখি বসু এবারে আমাদের প্রতিযোগী, কিন্তু নীলপাখি বসুর উপস্থাপনাকে সম্পূর্ণতা দেওয়ার জন্য আমাদের কলেজেরই সুমন সেনগুপ্ত সেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তো মঞ্চে ডেকে নেব নীলপাখি বসু এবং সুমন সেনগুপ্তকে। কি রাহুল দা এগিয়ে গেল কেন? কোনো কারণে শবনম আসছে নাকি? রাহুল দা কার জন্য এত উতলা হয়ে চলে গেল? হ্যাঁ শবনম, কত দূর আছো তুমি? ঢুকছি, এই তো। কি করে ম্যানেজ করলে তুমি সব? এই তো আমি চলেই এসেছি, বুঝতেই তো পারছো কেমন হাঁপাচ্ছি। এক্ষুনি ঢুকছি আমি রাহুল দা, এক্ষুনি ঢুকছি। শবনম? শবনম আসবে কি করে? আমাদের বাড়িতে দুপুরে অনেক গেস্ট এসেছে, গেস্টদেরকে ফেলে আসা এখানে সম্ভব নয়, আর তারপর মা রয়েছে বাড়িতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা না ভীষণ কড়া ধাঁচের মানুষ, জানিস তো। উনি বাড়ির ডিসিপ্লিন এদিক ওদিক হওয়া একদম পছন্দ করেন না। আর ও বাড়ির কাজের লোক, ও যেখানে নিজের মুখে দায়িত্বটা নিয়েছে, নিজে বলেছে যে ও থাকবে, সবটা করে দেবে, তখন তো ওর দায়িত্বটা পালন করাই উচিত না? দেখ, আমাদের বাড়ি থেকে ওকে যথেষ্ট ফ্যাসিলিটি দেওয়া হয়, ওকে পড়াশোনার জন্য কত রকম সুবিধা দেওয়া হচ্ছে। তার মানে তো এই নয় যে ও বাইরে নেচে বেড়াবে, আর তার সুযোগটাও আমাদের পরিবার করে দেবে, তাই না? একদমই তাই। পড়াশুনো করতে পারছে এই না কত, কোন বাড়িতে এত সুযোগ দেয় বলতো? হ্যাঁ, তারপর যদি নাচের প্রোগ্রামের জন্য তাকে ছেড়ে দিতে হয় তাহলে তো সবার আগে কাজের লোকের তকমাটাই মুছে দিতে হয়, তাই না? হ্যাঁ, ঠিক সেই কারণেই আমি বলছি নিশ্চিন্তে থাক, ও আজকে আসতে পারবে না। শোনো, আমাকে 10 মিনিট সময় দাও, তুমি আমাকে একটা চট করে বেলফুলের মালা এনে দাও না। আমি আসছি। বাহ, মেয়েটা কিন্তু বেশ ভালো নাচছে রে। হ্যাঁ, খুব ভালো নাচছে। বাবা, সত্যি তোরা না সিরিয়াসলি পারিস, যে কেউ হাত পা ঘোরালেই তোরা বলিস কি ভালো নাচছে, কি ভালো নাচছে। এটা না তোদের একটা প্রবলেম, জানিস তো? কেন? ও তো বেশ ভালোই নাচছে। অবশ্য তুই এদের থেকে অনেক ভালো নাচবি। হ্যাঁ, আমি তোর নাচ কোনোদিনও দেখিনি, কিন্তু এক্সপেক্ট করছি যে তুই ভালোই নাচবি। কিন্তু তা বলে যে এই মেয়েটা খারাপ নাচছে
সেটাও কিন্তু নয়। তোদের প্রবলেম কি জানিস তো, তোরা না ভালো কিছু অ্যাকচুয়ালি দেখিসনি। সব ভালোর একটা বেসিক ক্লাস থাকে যশ, দেখিসনি বলেই যা দেখছিস তাকেই ভালো বলে মনে হচ্ছে। আমি কিন্তু তোর নাচ দেখবো বলেই ওয়েট করে আছি। আজ পর্যন্ত কোনোদিনও তো তোর নাচ দেখাসনি আমাকে। হ্যাঁ দেখবি তো, এই তো স্টেজে পারফর্ম করবো যখন তখন দেখবি। সারপ্রাইজ দিলাম তো, বলিস কেমন লাগলো? আই এম প্রাউড অফ ইউ রোহিণী। না সিরিয়াসলি আই এম প্রাউড অফ ইউ। জানতাম ছোটবেলা থেকে লেখাপড়া তুই খুব ভালো, কিন্তু এত কনফিডেন্স নিয়ে যে তুই নাচ করতে যাচ্ছিস এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি, আশা করিনি আমি কোনোদিনও। থ্যাংক ইউ যশ, থ্যাংক ইউ। আই এম প্রাউড অফ ইউ। তুই এত ভালো নাচতে পারিস এটা আমি কখনো বুঝে উঠতে পারিনি।